This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। এই মুহূর্তে এক্সক্লুসিভ নিউজ, সুপার নিউজ, ব্রেকিং নিউজ, সব থেকে বড় খবর। প্রতিকুর রহমান সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে। যদিও এটা আপনাদের কাছে বড় খবর নাও হতে পারে, তার কারণ এখন মোটামুটি জলের মতো পরিষ্কার, প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করবেই। কিন্তু এই কথা যখন বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় আমি সায়ন্তন চক্রবর্তী আপনাদের জানিয়েছিলাম, তখন বাছা বাছা বিশেষণ সিপিএম সমর্থকদের পক্ষ থেকে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসেছিল। আমাকে কি বলা হয়েছিল? চটিচাটা, মিথ্যুক, ধান্দাবাজ, আইপ্যাকের দালাল, এরকম নানা বিশেষণে আমাকে বিশেষিত করেছিল সিপিএম এর যে সমস্ত কর্মী সমর্থক আছে তারা। বলেছিল এই যে প্রতিবেদনটা করছি সেটা নাকি বানানো প্রতিবেদন। প্রতিকুর রহমান আর যাই হোক সিপিএম ত্যাগ করবে না, সিপিএম এর মধ্যে গণতন্ত্র আছে, তাই আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্ত কিছু সমাধান হবে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কি দেখলেন? প্রতিকুর রহমান সিপিএম এর একদম উচ্চ স্তরের যে নেতৃত্ব মোহাম্মদ সেলিম সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে দিয়েছেন। বলেছেন মোহাম্মদ সেলিমের কাছে সময় নেই প্রতিকুর রহমানকে ফোন করার, মোহাম্মদ সেলিমের কাছে সময় আছে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করার, কিন্তু প্রতিকুর রহমানকে ফোন করার সময় মোহাম্মদ সেলিমের কাছে নেই। কিন্তু আমি আরো একবার বলছি, প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসেই যোগদান করবেন। কবে করবে, কার হাত ধরে করবে, সেটাও এই আজকের পর্বেই বলে দেব। কিন্তু তার আগে প্রতিকুর রহমান আজকে কি বলেছেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়, এই ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসআইআর এর বিরুদ্ধে সওয়াল করেছেন। প্রতিকুর রহমান সেই বিষয়ে মন্তব্য করেছেন, প্রশংসা করে বলেছেন একমাত্র নেত্রী হিসেবে তো তিনি গেলেন, তিনিই তো করলেন, কই অন্য কেউ তো করলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সুপ্রিম কোর্টে যাওয়া, নিজে দাঁড়িয়ে থাকা, নিজে দাঁড়িয়ে লড়াই করা, এটাকে কিভাবে দেখছেন? অদ্ভুতভাবে দেখলাম নিরুত্তাপ। কয়েকজন নেতৃত্ব নিজের উদ্যোগে চেষ্টা করলেন, পার্টির উদ্যোগে নয়। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের ইতিহাসে তো নজিরবিহীন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী গায়ে কালো কোট দিয়ে ওখানে গিয়ে লড়াই করলেন। এটা তো অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করলেন না। এই লড়াই তো সিপিআইএমের লড়া উচিত ছিল, এটা তো পিনারাই বিজনের ওখানে লড়াই করা উচিত ছিল, সেটা করলেন না। এখন বলছেন স্টান্টবাজির রাজনীতি। আরে স্টান্টবাজির রাজনীতি তো আপনি হুমায়ুনের সঙ্গে বসতে গেলেন, এটাও তো স্টান্টবাজির রাজনীতি। রাজনীতি করতে গেলে স্টান্টবাজির রাজনীতি আপনিও করেন, উনিও করেছেন। এটা তো আপনার দলের স্টান্টবাজির রাজনীতি নেওয়া উচিত ছিল, যে ছেড়ে দিন বিজয়ন। এমএবি তো অন্তত নিজের মুখে গিয়ে কালো কোটটা গায়ে দিয়ে কোর্টে সওয়াল করতে পারতেন, তাদের বাংলার মানুষের কাছে বার্তা দিতে পারতাম যে ভাই এসআইআর নিয়ে আমাদের পার্টি প্রথম মুভ করছে, কোর্টে গিয়ে আমাদের সাধারণ সম্পাদক লড়াই করছে। সেই জায়গাটা আমরা হারালাম। মানে এসআইআর লড়াই তো সিপিআইএমের থেকে তৃণমূল এগিয়ে, অনেক গুণ এগিয়ে, অনেক গুণ এগিয়ে। এখানে কোনো কম্পিটিশান নেই। আমরা এসআইআর নিয়ে আমরা যেটা করেছি, সর্বোচ্চ রাস্তায় একটু ক্যাম্প করে বসেছি। যে লোকজন আমাদের কাছে এসছে, যে কর্মী সমর্থক আমাদেরকে ভোট দেয় এখনও, তারাই আমাদের কাছে এসছে, তাদের ফর্ম আমরা ফিল আপ করে দিয়েছি। আমাদের তলায় কর্মীরা খেটেছে, আর আমাদের কিছু অংশের নেতৃত্ব আছে যারা ঠান্ডা ঘরে বসে চা খেতে, লাল চা খেতে, বিস্কুট খেতে আলোচনা করেছে এসআইআরের ইম্প্যাক্ট কেমন পড়বে, ভোট কে কতটা পাবে, ভোট কি কাটবে, সেই অঙ্ক কষে গেছে। এই একই শব্দের প্রতিধ্বনি আমরা মানিক সরকারের বক্তব্যও পেয়েছিলাম। কিন্তু ভেবে দেখুন, এই বাংলায় সিপিএম যারা বলে যে তারা নাকি মানুষের পাশে থাকে, এসআইআর এর নাকি ভয়ঙ্কর বিরোধী সিপিএম, কিন্তু এই এসআইআর পর্বে সিপিএম এর নেতারা, এই বাংলার যে সমস্ত নেতারা রয়েছে, সেলিম থেকে শুরু করে, সুজন থেকে শুরু করে, মামলা বিকাশ অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেনি। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মুখে প্রশংসা শোনা যাচ্ছে প্রতিকুর রহমানের মুখে। এবং এই প্রতিকুর রহমান এই মুহূর্তে সিপিএম দলের মধ্যে কোণঠাসা হতে 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 দেয়ালে পিঠ থেকে যাওয়ার ফলে দলের মধ্যে নিজের মতামত জানিয়েছিলেন, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে চিঠি দিয়েছিলেন। সেই চিঠি কিভাবে বাইরে লিক হয়ে গেল সেই নিয়েও প্রশ্ন তুলেছেন প্রতিকুর রহমান। যাই হোক, এখন তো মোটামুটি সবাই দেখছেন, সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়ায়, সবার ফেসবুক ওয়ালে দেখতে পাচ্ছেন প্রতিকুরকে নিয়ে যা খবর, মিনিটে খবরের আপডেট আসছে। কিন্তু এখনো পর্যন্ত এই আপডেটটা আশা করি আপনাদের কেউ দিতে পারেনি। সেই আপডেটটা হচ্ছে আগামী ভাষা দিবস অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 2026 প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন দক্ষিণ 24 পরগনার কোন একটি সভা মঞ্চ থেকে।
আমি আবার বলছি, আগামী 21শে ফেব্রুয়ারি 2026 ভাষা দিবসের দিন দক্ষিণ 24 পরগনার কোনো একটি সভা মঞ্চ থেকে প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিতে চলেছেন। খুব স্পষ্টভাবে কথা জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসে প্রতিকুর রহমানের যোগদান আর মাত্র কয়েক দিনের পার্থক্যেই হতে চলেছে। আজকে 19 তারিখ, মাঝে 20, পরশু 21 তারিখ ভাষা দিবসের দিন প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসের পতাকা নিজের হাতে তুলে নেবেন। কার হাত থেকে? প্রতিকুর রহমান 2024 সালে আমরা জানি সিপিএম এর হয়ে লোকসভা ভোটে অবতীর্ণ হন এবং লোকসভা ভোটে তিনি দাঁড়িয়েছিলেন কার বিরুদ্ধে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতিকুর রহমান বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ যখন হচ্ছে এই ঘটনার পরে, সেখানে তিনি জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে একটা চক্রান্ত হয়। সেই চক্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এক তাবড় রাজনীতিবিদের বিরুদ্ধে তাকে ভোট যুদ্ধে নামিয়ে দেওয়া হয়। প্রতিকুর রহমান নিজে বলেছেন, আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, আমাকে ভোট যুদ্ধে তো নামানো হলো, কিন্তু নামানো হয়েছিল তার কারণ সিপিএম দলের মধ্যে থেকেই ওই কর্তা হোতা যারা রয়েছে সিপিএম এর, তারা চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার যেন শেষ হয়ে যায়। কিন্তু ঘটনাচক্রে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন প্রতিকুর রহমান দাঁড়ালেন, প্রচারে যখন ঝড় তুললেন, প্রতিকুর রহমান হারলেন, কিন্তু রাজনৈতিক ময়দানে প্রতিকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেরেও একটি নাম হয়ে উঠলেন। আর তারপরে সিপিএম এর মধ্যে প্রতিকুর রহমানের মতো নতুন উদীয়মান তারকাদের বিরুদ্ধে যারা সেই সেলিম শতরূপদের গাত্রদাহ আরো বেশি করে হলো, ফলে প্রতিকুর রহমানরা দলের মধ্যে কোণঠাসা হলেন, দলের মধ্যে সংখ্যালঘু হয়ে গেলেন। তৎপরবর্তী সময়ে প্রতিকুর রহমান সিপিএম ছেড়ে বেরিয়ে আসলো। আর সেই প্রতিকুর রহমান 2026 21শে ফেব্রুয়ারি দক্ষিণ 24 পরগনার কোনো একটি সভামঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলতে চলেছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। ঠিক শুনছেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে প্রতিকুর রহমান 2024 লোকসভা ভোটে লড়াই করেছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূল কংগ্রেসের পতাকা নিজের হাতে তুলে নিতে চলেছেন প্রতিকুর রহমান। সমস্ত জল্পনা কল্পনার অবসান আগামী 21শে ফেব্রুয়ারি ঘটতে চলেছে। আরো একবার আমি সেই সমস্ত দর্শক বৃন্দদের আহ্বান জানাচ্ছি, আসুন আপনারা এসে কমেন্ট বক্সে আমাকে চটি চাটা লিখুন, আমাকে বলুন যে মিথ্যে খবর করছে, লিখুন যে ভুয়ো খবর করছে, লিখুন যে প্রতিকুর রহমান দল ছাড়বে না। তার কারণ আপনাদের এই ধরনের মন্তব্যে আমি আরো বেশি করে উৎসাহিত হব এবং হয়ে আরো সজোরে সত্যটা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। যে কথা বলেছিলাম প্রতিকুর দল ছাড়ছে, প্রতিকুর দল ছেড়েছে। আর আরো একবার বলছি, 21শে ফেব্রুয়ারি প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে যোগদান করতে চলেছে। শুধু প্রতিকুর নয়, প্রতিকুরের পিছু পিছু আসছে এবার অনেক কিছু। সেই অনেক কিছুর মধ্যে কোনো এক ভট্টাচার্য, কোনো এক ধর, কোনো এক গঙ্গোপাধ্যায়, তারাও কিন্তু লাইনে আছে। এবার আপনারা ভাবুন, কোন ভট্টাচার্য, কোন ধর, কোন গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে এবং এই মার্চ মাসে 2026 বিধানসভা নির্বাচনের আগেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।